গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে। মা আমরা কাজল কোথায় পড়ি? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। চোখে। আর গোবিন্দ কোথায় পড়েছে জানো? গালে। ঠিক বলেছেন, গালে। ওই যে অঞ্জন কাহে গণ্ডস্থলে। এইবার তো গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারছে না, কারণ চন্দ্রাবলী ইচ্ছাকৃতভাবে চোখের কাজলটা গালে পরিয়ে দিয়েছে। কেন না? যাতে রাধারানী রাগ হয়, তাই তো। তাই বলছে তোমার চোখের কাজলে গালে কেন, চোখের কাজল গালে কেন, চোখের কাজলে গালে কেন, চোখের কাজল গালে কেন, সে কি অন্ধকারে পড়িয়েছে চোখের কাজলে গালে কেন, অন্ধকারে পড়িয়েছে চোখের কাজল গালে কেন। ও গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারছে না। কি উত্তর দেবে গোবিন্দ? প্রশ্নবাণে জর্জরিত গোবিন্দ আমার আর কোনো উত্তর দিতে পারছে না। রাধারানী বললেন, আচ্ছা আমি তোমাকে আর একটাই প্রশ্ন করব। আচ্ছা তুমি তো পীত বসন পরো, কিন্তু তুমি আজকে নীল বসন কেন পরেছো? গোবিন্দ বলছে, ও এই কথা। গোবিন্দ মনে মনে ভাবছে কি বলা যায়, কি বলা যায়, কিন্তু চতুরের শিরোমণি তো আমার ভগবান, তো চতুরের শিরোমণি। তাই গোবিন্দ বলছে, ও জানো রাধে, আমি না ওই রাত্রিবেলায় তাড়াহুড়ো করে তোমার কাছে আসতে গিয়ে আজকে আমি আর দাদা বলরাম নন্দালয়ে একই কক্ষে শয়ন করি। এখন রাত্রিবেলায় তোমার কাছে তাড়াতাড়ি আসতে গিয়ে আমি আমার বস্ত্রটি না পরে ভুল করে আমার দাদা বলরামের বস্ত্রটি পরে ফেলেছি। তখন সখীগণ বলছি তোমার দাদা পুরুষ না নারী? গোবিন্দ বলছে, কেন আমার দাদা পুরুষ? তো বুঝেছি তোমার দাদা একটু রসিক মানুষ আছে মনে হয়। কেন বলুন তো মায়েরা? তার কারণ গোবিন্দের গায়ে যে বসনটি ছিল সেটি ছিল নীল কালারের ঠিকই, কিন্তু সেটা ছিল নারী বসন। নারী বসন পড়েছিলেন, কারণ গোবিন্দ ছিলেন চন্দ্রাবলীর কুঞ্জে। আর এই যে মা হাসছে, কেন? বুঝতে পেরেছে বিষয়টা। আর দাদা বলরাম সে তো পুরুষ, সে তো পুরুষের বসন পড়বে। দেখুন মায়েদের কাপড়ের কালারের সঙ্গে আমার বাবার একটা জামার কালার এক হতে পারে, কিন্তু পোশাকের ধরনটা কি এক হবে মা? হবে না তো। কারণ মা পরে শাড়ি আর বাবা পরবে শার্ট বা পাঞ্জাবি, কালার এক হতে পারে কিন্তু পোশাকের স্টাইল আলাদা। আর এখন গোবিন্দ আমার কি করেছে না, ওই তো নারী বস্ত্রই ধারণ করে চলে এসেছে। গোবিন্দ বুঝতে পেরেছে আমি এবার হয়ে গেলাম, আমার আর কোনো উত্তর দেওয়ার নেই। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আর কি করবে গোবিন্দ? গোবিন্দ আমার মাথাটি নিচু করে কুঞ্জের এক পাশে গিয়ে বুঝলেন, রাধারানী এদিকে চরম মান করে বসলেন। গোবিন্দ তখন মনে মনে ভাবলেন, আর কোনো উপায় নেই, এবার আমাকে রাধারানীর মান ভাঙাতেই হবে। তাই গোবিন্দ আমার আস্তে আস্তে রাধারানীর কাছে এসে তার দুই চরণ নিজের বক্ষের উপর ধারণ করে বলছে, হে রাধে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। এই বৃন্দাবনে তুমি ছাড়া আমার আর কে আছে বলো রাধে? তুমি আমায় দয়া করো, হে রাধে, তুমি আমায় করুণা করো। তুমি যদি করুণা না করো তবে আমি আমার এই দেহ ওই রাধা কুণ্ডকে ত্যাগ করব। এই কথা বলি গোবিন্দ আমার রাধারানীকে কত অনুনয় বিনয় করে বলছে, হে রাধে, তুমি আমায় করুণা করো, তুমি আমায় দয়া করো, একটিবার দয়া করো। কিন্তু রাধারানীর মান ভাঙলো না। সে যে চরম মানিনি, সে আজ মান করে বসেছে। গোবিন্দ দেখছি আমি কিছুতেই রাধারানীর মান ভাঙাতে পারলাম না। তখন গোবিন্দ আমার মনের দুঃখে এক পা দু পা করে কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছেন। কেমন ভাবে চলে যাচ্ছেন? এক পা আগে বাড়িয়ে দু পা পিছনে ফিরছেন, আবার এক পা আগে দিচ্ছেন, দু পা পিছনে ফিরছেন। যদি আমার রাধারানীর করুণা হয়, দয়া করে সে যদি একবার বলে, প্রাণনাথ তুমি দাঁড়াও, তুমি যেও না প্রাণনাথ। কিন্তু রাধারানীর মান ভাঙলো না। রাধারানী আমার গোবিন্দের বদনের দিকে একবার চেয়ে পর্যন্ত দেখলো না। গোবিন্দ আর কি করবেন?
মাথা নিচু করে কুঞ্জ ছেড়ে চলে গেলেন। এদিকে রাধারানীর এই নিকরুণ মা দর্শন করে ডালে বসেছিলেন সুখ শাড়ি। তাই সুখ শাড়িকে বলছে, তুমি এই রাধার গুণগান করো যে জগতের জীবন কৃষ্ণ ধন পায়ে ঠেলে দেয়। তুমি এই রাধার গুণগান করো। শাড়ি প্রতি সুখ তখন কহিছি বচন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন। শাড়ি প্রতি সুখ তখন কহিছি বচন। শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন। এই রাধার গুণ তুমি করো অনুভব। এই রাধার গুণ তুমি করো অনুক্ষণ। তুমি কাকে বলো কমলিনী, কাকে বলো কমলিনী? কমল হলে কি ভ্রমরে তেজে। কাকে বলো কমলিনী? কমল হলে কি ভ্রমরে তেজে। সে যে বজ্র হতে সুকঠিনী। কমল হলে কি ভ্রমর ত্যাগে? সে যে বজ্র হতে সুকঠিনী। কমল হলে কি ভ্রমরে তেজে। কাকে বলো কমলিনী? তুমি এই রাধার গুণগান করো যে রাধে জগতের জীবন কৃষ্ণ ধনকে পায়ে ঠেলে ফেলে। তুমি এই রাধার গুণগান করো। সুখ শাড়ির এই কথা শুনে রাধারানী আমার সম্বিত ফিরে পেলেন। এ কি বলছে, এ কি বলছে? ওই সুখ পাখি অমনি নিজের চরণ প্রান্তের দিকে তাকিয়ে দেখে গোবিন্দ নেই। রাধারানী বলছে, সখী, ও সখী, আমার প্রাণনাথ কোথায় গেল? সে তো এক্ষুনি বসেছিল, আমার সাথে কথা বলছিল, এখন কোথায় গেল? সখীরা বলছি, হে রাধে, তোমার বধূ তোমাকে কত যেচে সেধে কত কেঁদে অশ্রু বিগলিত নয়নে বলল, হে রাধে, তুমি দয়া করো, করুণা করো। তুমি তখন তোমার বধূর বদনের দিকে একটিবারও চেয়ে দেখলে না। এতই তোমার মানের গরম যে তুমি তোমার বধূর দিকে একটু চেয়ে দেখলে না। আর এখন বলছো তোমার বধূ কোথায়? সে কুঞ্জ ছেড়ে চলে গিয়েছে। রাধারানী বলছে, সখী, আমি তো অন্তরাত্মা দিয়ে আমার প্রাণ গোবিন্দকে আস্বাদন করছিলাম। আমি না হয় মান করেছিলাম, কিন্তু সখী তোরা তো মান করিসনি। তবে তোরা কেন আমার বধূকে ধরে রাখলি না সখী? তোরা তো ইচ্ছা করলে আমার প্রাণনাথকেই ধরে রাখতে পারতিস। তোরা কেন যেতে দিলি? জানিস সখী, বধূ যাওয়ার সাথে সাথে আমার মান গেল, তার সাথে সাথে আমার লজ্জা গেল, আর তার পিছু পিছু আমার ধৈর্যও চলে গেল। এই কথা বলছি আর রাধারানীর দুই নয়ন জলে ভেসে যাচ্ছে। হে প্রাণনাথ, তুমি আমার কাছে ফিরে এসো, একটিবার ফিরে এসো। এই কথা বলছি, রাধারানী আমার অঝর ঝরে কাঁদছে। সখীগণ বলছেন, দেখ রাধে, তুই এখন কাঁদছিস, কিন্তু আমি তো বলেছিলাম, আমরা তো বলেছিলাম যে তুই ওই কালো রূপে নয়ন দিস না, ওর পাশে শুনিস না, ওর সাথে প্রেম করিস না। কিন্তু তখন তুই কি বলেছিলিস? না তুই বলেছিলিস
আমি কালো রূপে নয়ন দেব, ওর বাঁশিও শুনবো, ওর সাথে প্রেমও করব। আর এখন বলছিস আমার বধূকে এনে দিন, বলি আমরা কি সাদা সাদের মধ্যে পড়েছি? একবার তুই মান করবি, একবার তোর বধূ মান করবে, একবার তোকে সাধবো, একবার তোর বধূকে সাধবো। এমন সময়